সবাইকে শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আমি আছি মোটামুটি। আজ বলবো না যে আমি ভালো আছি, মোটামুটি। তো চলো দিন থেকে স্টার্ট করি আর দেখতে থাকো সারাদিনের ভিডিও। আমি সকালবেলা স্নানটা সেরে নিয়েছি আর এখন বাজারে চলে যাব, কারণ ফ্রিজ সম্পূর্ণ ক্লিন করে নিয়েছি। কয়েকটা শুধু বেগুন আছে, আর সব থেকে যেটা ছাড়া চলেই না আমাদের, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। আর এখন আমি পুজোটা দিয়ে সোজা চলে যাব বাজারে। বাজার থেকে দেখি কী কী সবজি আনতে পারবো, যতটুকু আনতে পারবো একাই যাচ্ছি, নিয়ে চলে আসবো। আর সঙ্গে কাঁচা লঙ্কাটা বেশি করে আনবো, হয়তো 1 কেজি নিয়ে আসবো। আর তারপরে সে আবার তোমাদের সাথে আবার দেখা হবে। আর ততক্ষণে তোমরা আমার সাথে থেকো। দেখো বন্ধুরা, এখানে আমি আজকে খাবার সাজিয়ে নিয়েছি। কি কি রান্না করেছি সেটা সম্ভবই হয় না, কারণ চিকেন করেছি, মাছ করেছি, আলু ভাজা, ডাল এগুলো করে নিয়েছি। কিন্তু আর আমি কি দিয়ে খাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমি তোমাদেরকে খাওয়ার ভিডিওটাই দেখাবো। তা আমি চলে আসছি খাবারের জন্য, তোমরা দেখতে থাকো। এখানে আমি সাদা ভাত নিয়েছি, পরিমাণ মতো নিয়েছি ভাতটা। এখানে নিয়েছি আলু ভাজা, আর পাশে তোমার কাঁচা লঙ্কা আর লেবু দিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ডাল, আর এখানে নিয়েছি দেখো বেশ বড় বড় কই মাছ, বেশ বড় বড় দুটো নিয়েছি। আর যেটা নিয়েছি সেটা আমার ফেভারিট, এটা হচ্ছে কি দই, আর এটা হচ্ছে ছেলে যেন রেখেছি। আর তবু তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে এখানেও আমি চিকেন করেছি। এই চিকেনটা জাস্ট দেখিয়ে দিয়েছি যে ছেলে খাচ্ছে, আর এখানে মা খাচ্ছে, যে মাকেও দিয়েছি। আর এটা আমি, তো এখন আমি শুরু করব। অনেকদিন বাদে আমি এইভাবে আলু ভাজা দিয়ে, ডাল দিয়ে, লেবু দিয়ে ভাত মেখে খাচ্ছি। বেসিক্যালি আমি কি হয় জানো তো, মেন যেটা তরকারি থাকে সেটা দিয়ে আমি খেয়ে নিই, আর কোনো পরিপাটি করে খাই না। আর সব থেকে বড় কথা, আমি এই ডাইনিং টেবিলে বসেও খাই না, আমি হাতে নিয়ে খেয়ে নিই। কিন্তু আজ কেন জানি মনে হলো বসে সুন্দর করে খাবো। আর বন্ধুরা, তোমাদেরকে না দেখালেই নয়, এই দেখো মাছগুলোর সাইজ দেখো কত বড় বড়। এই দেখো, দুটো। জানো তো বন্ধুরা, কই মাছ রান্না করলে না কি হয়, ফুলকপি আলু দিয়ে তুমি ঝোলটা করলে তো ঝোলটা বেশ সুন্দর হলো, একটুখানি ঘন ঘন হলো, ঠিক আছে। কিন্তু যখন তুমি ভাজা কই মাছটাকে দিয়ে একটুখানি হালকা ফোটাবে, তখনই না তোমার ঝোলটা না একটু পাতলা হয়ে যাবে। কিন্তু ঝোলটা কিন্তু সত্যি খেতে খুব অসাধারণ হয়। আর আমি একটা কথা বলছি, আমার ফেভারিট কিন্তু কই মাছ। আর অনেক আগে খেয়েছিলাম পুঁটি মাছ, সেটা এখন আর সেটা পাওয়া যায় না। সেটা হচ্ছে গিয়ে অরিজিনাল যে পুঁটিটা, উপরে পেট ভর্তি থাকবে। আমার সেই বৌদি, বাপের বাড়ির যে বড় বৌদি ছিল না, খুব সুন্দর করে সেই পুঁটি মাছটাকে রান্না করে রাখতো, আর বাসিটাও খেতে অসাধারণ লাগতো, সত্যি কথা। আর আমি খুব একটা কাটা মাছ ছোটবেলার থেকে খেতে পাইনি, এবং এখন যে এতটা বয়স হয়ে গেল তবুও আমি কাটা মাছটা একেবারেই খেতে পারি না। হয় গলায় লেগে যাবে, নয় কোথাও একটা খোঁচা খেয়ে যাব, এইভাবে। তো যাই হোক, কিন্তু কই মাছটাকে ভালোবাসি। সাইডে পিঠের থেকে কাঁটাটাকে সরিয়ে নেব, আর সরিয়ে নিয়ে তারপর খাবো। আর অনেক মাছই আমি খাই না, সত্যি কথা বলতে গিয়ে অনেক মাছ খাই না। সেটা আর আমি আরেকদিন তোমাদের সাথে না শেয়ার করলাম। আর আজকে যেটা বলছি সেটা আমি খুব ভালোবাসি কই মাছ, কিন্তু একা খেতে ভালো লাগে না বলে আমি দিয়েছি। শাশুড়ি মা, আমার ছেলেও আজকে একটা খেয়ে নিয়েছে। আমি, আমার সারাদিন আমার সাথে যে থাকে সে, বা যে রান্না করে সে, প্রত্যেকে আমরা খেয়েছি। এক পিস করে সবাইকে দিয়েছি। সাইজটা বেশ বড় বড় ছিল তো, তাই। তো চলো দেখতে থাকে, এবার কই মাছটা দিয়ে খাবো। কমপ্লিট করে হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ। এখন দইটা বাকি আছে। দোকানে গিয়েছিলাম, ঠাকুরের কিছু কেনাকাটা ছিল, কর্পূর টর্পূর শেষ হয়ে গেছিল, একটু সামান্য ছিল না থাকার মতো, সেগুলো এনে কাপ আসেই নিচে নেমেই দোকান, ওখান থেকে এনেছি। এসেই খাবারকে দিয়ে বসে পড়েছি। তো বন্ধুরা, আমার এখন খাওয়া কমপ্লিট। এখন তো আমি সরিয়ে দিলাম। এখন যেটা খাবো সেটা হচ্ছে দই। আমি হাতেই খেয়ে নিব। তো সামান্য জল ছিল, সেটা ফেলে দিলাম। এই দেখো, আর এখন এটা আমি সুন্দর করে খাবো। ফ্রিজে ছিল, আমি যে দোকান থেকে এনেছি সেটা ফ্রিজে ছিল, তো অনেকক্ষণ আগে বের করে রেখে দিয়েছিলাম।
এই ঠান্ডাটা খাওয়াও যায়। যাই হোক, আমার আজকে খাবারের ডিশটা তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে বলো। যদি ভালো লেগে থাকে তাহলে বলবে, যদি খারাপ লেগে থাকে তাহলে বলবে। তো চলো টাটা। তো বন্ধুরা, কাউকে ধরো ফোন করছি, তো সে প্রথমেই একটা এসে আমার সাথে কথা বলছে। আর এখন সিজনটা এরকমই, প্রত্যেকের শরীর খারাপ। আর আমি আর কি বলবো, আমি হেসে ফেলি। আর যখন কথা বলি বলে, তোমারও কি শরীর খারাপ? আমরা ধরে নাও, এটা তো সিজন, কি করবো বলো, উপায় নেই। কারণ দেখো, আমাদের মহিলাদের কি জানো তো, শরীর খারাপ হলেও আমাদেরকে জলটাও ধরতে হবে, সকালেও ঘুম থেকে উঠতে হবে, আর সমস্ত কাজও করতে হবে, গালিও খেতে হবে। হ্যাঁ, তো এখন বলারও কিছু নেই। তো এটা বলেই আনন্দ, মানে একে অপরকে বলে একটু শান্তিও পেয়ে যায়, যে ঠিক আছে, ওরও শরীর খারাপ, ওর খবরটা নিয়ে নিলাম, আমারও শরীর খারাপ, আমারও খবরটা নিয়ে নিল, ঠিক আছে। তো বন্ধুরা, এইভাবেই চলে আমাদের লাইফটা, জানো তো। যখনই যাকে ফোন করবো বলে কি, তোমার গা ভাল? কেউ হয়তো আমাকে জিজ্ঞেস করলো, তোমার কি শরীর ভালো আছে? হয়তো আমি বলছি যে আচ্ছা মোটামুটি, বলে আমার একদম ভালো না, বলে আমার ধরে নাও আমারও ভালো না। কিন্তু জানো তো, আমার একদম জ্বরটা সেরকম হয় না, কখনো কাউকে বলতে পারবো না 102 জ্বর হয়েছে। কিন্তু মানে গলাতে সেরকম পারমিট করছে না, খেতে পারছি না। এই আজ রাতে যেমন ধরো না, এই লিকার চা রুটি দিয়ে খেয়ে নিয়েছি, ভালো করে আদা আদা দিয়ে খেয়ে নিয়েছি, হলে কি হলো। আর আমার ওষুধ একেবারে চলে না, আমি একেবারে ওষুধ খেতে ভালোবাসি না। তো একবার ভেবেছিলাম গিয়ে আমি কাপ সিরাপটা একটু নিয়ে আসবো। তা মনে হলো ঠিক আছে, হয়তো খুব কমে যাবে, কমে যাবে, কমে যাবে, যা একটু গরম জল খেয়ে নিই। আমাকে অনেকে বলছে গার্গেল করো, এই করো, সেই করো, না এসব বাদ দাও, ছাড়ো, এত কাজকর্মের মধ্যে দিয়ে একদম ভালো লাগে না। নিজের জন্য এটা এক্সট্রা করবো, ধরো না। এখন ইচ্ছে করে কি জানো তো, একটুখানি হয়তো কিছু কোনো বাটা বা কোনো ছেচকি টাইপের কোনো কিছু হয়তো দিয়ে একটু মানে ভাত খেতে ইচ্ছে করে, সেটা তো করি, কিন্তু একদম ভাগ্যে একদম জোটে না। কারণ একের পর এক যখন যাবে রান্নাঘরে দেখবে, আর সঙ্গে সঙ্গে বলবে আমাকে আরেকটু দাও, কেউ বলবে অমুক অলপ দিয়া, এরকম করতে করতে আমাদের হয় না। যাই হোক, আর এর মধ্যে দিয়ে কিন্তু জ্বরটাও সেরেই যাবে, ঠিক আছে। আর এখন তো গতকালকে থেকে আবার একটুখানি হালকা ঠান্ডাও পড়েছে। আর সকালবেলার জলটাকে একদম ছোঁয়া যায় না। বোরিংয়ের জল তোমরা যাদের যাদের বোরিং আছে তারা নিশ্চয়ই জানো, একদম ছোঁয়া যায় না বোরিং জল। কন করে ঠান্ডা, গিজার খারাপ হয়ে রয়েছে, পাইপ টাইপ সমস্ত দিয়ে জল পড়ছে। তো সুতরাং কষ্টের মধ্য দিয়ে এই জলটা গ্যাসে গরম করে নিচ্ছি, বা অন্য জায়গার থেকে একটু গরম করে নিয়ে চলে আসছি, এভাবেই চলছে। যাই হোক, চলে যাচ্ছে। এখন ঘরে আমি একদম একা, আমার ছেলে চলে গেছে বিয়ে বাড়িতে। এক জায়গায় আমার নিমন্ত্রণ ছিল কালী পুজোতে, আমি যেতে পারিনি, যাবো এবার কি করে, দিদি আসেনি, আর রান্নাঘরে আমাকে সারতে হবে। তো সব কিছু ছেড়ে ছেড়ে আমি চলে এসেছি বন্ধুরা। আর এখন আমি তোমাদেরকে গুড নাইট বলবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ যেন টাটা।